এবার আমরা রেডি হয়ে গেছি ফিশ ফ্রাই করার জন্য। বন্ধু খুব সুন্দর কিন্তু গন্ধ উঠেছে একবারে। বন্ধুরা, আমাদের ফুল ডে ক্যাম্পিং এর দ্বিতীয় পার্টে স্বাগত। তো আমরা এর আগের ভিডিওতে মাছ ধরার যে সমস্ত কৌশলগুলো আমরা দেখিয়েছিলাম, আর দ্বিতীয় পার্টে আরও আকর্ষণীয় যে সমস্ত মুভমেন্টগুলো আছে তো সেগুলো আমরা এই সেকেন্ড পার্টে আছে। তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে এবং সাথে থাকবে। আর আমরা এইভাবে জল গামছা দিয়ে জলটাকে ফিল্টার করে আমরা রান্না বান্নার জন্য ইউজ করব। আমাদের খাবার রেডি করার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে তো তার জন্য মশলাপাতি যেগুলো প্রয়োজন সেগুলো গৌতম রেডি করে নিচ্ছে। আর দেখো এত সুন্দর হাওয়া দিয়েছে, মনোরম বাতাস, নদীর মাঝখানে, চারিদিক ফাঁকা একদম। তো আজকে রোদ নেই, তো তার জন্য কিন্তু বেশ খুব সুন্দর লাগছে প্রকৃতিটা। আর অপর দিকে কৃষ্ণ আর ছোটু দুজনে মাছটাকে রেডি করছে। তো দেখো নদীর টাটকা মাছ একদম রক্তে লাল হয়ে গেছে, এইটুকু মাছ তাতেই দেখো রক্ত কত। এগুলো কি চর্বি? তো দেখো মাছ থেকে এইটুকু মাছের কত তেল। তো নদীর মাছের কিন্তু একটা আলাদা রকমের টেস্ট হয়। তো এই মাছটা কিন্তু ছোট, আর এইটা কিন্তু ওর থেকেও অনেকটাই বড়, ওর ডবল। তো এই মাছটা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আরেকটা আমরা কিন্তু কাঁকড়া পেয়েছিলাম এই মাছ ধরতে গিয়ে। দেখো এই কাঁকড়াটা এখানেই বসে আছে। আর দেখো দূরের দিয়ে আমি দেখাচ্ছি আমাদের যে টেন্টের যে স্থানটা, কত সুন্দর একটা প্রকৃতির সঙ্গে। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কৃষ্ণ মাছ কেটে রেডি করছে, এদিকে গৌতম রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা কিন্তু ভিডিও যেগুলো করি অনেকটা খেটেই করি এবং পরিশ্রম হয়। তো তোমরা যদি আমাদের এই ভিডিওগুলোকে স্কিপ না করে পুরোটা দেখো এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাই এবং আমরা ভিডিও করার জন্য আমরা অনেকটাই আনন্দ উপভোগ করি আর তোমাদের মাঝে আমরা শেয়ার করি। তো তোমরা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা সেই বড় মাছটা কিন্তু কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এইরকমভাবে মাছ কাটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার ছুরি দিয়ে। তো এর জন্য একটু কৃষ্ণর অসুবিধা হচ্ছে মাছটা কাটতে। আর ছোট মাছটা কিন্তু দেখো আমরা সুন্দর করে চিড়ে নিয়েছি, ওটাকে আমরা দেখুন বন্ধুরা ফিশ ফ্রাই করব। আর এটা দিয়ে আমরা তরকারি মাছের ঝাল বানাবো আলু দিয়ে। তো দেখো মাছটার পেটটাও কিন্তু বেশ বড়, মনে হচ্ছে ডিম আছে। ছোট মাছটার থেকেই প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে, তো এটা কাটলে আরও রক্ত বেরোবে। নদীর যে টাটকা মাছ তার কী যে স্বাদ, তো সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। আর এক সময় কিন্তু আমাদের এই দামোদর নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ হতো, তো এখন কিন্তু সেই ইলিশ মাছটা প্রায় বিলুপ্ত। খুব আজকের এই দিনটা সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, এত সুন্দর ওয়েদার। দেখো বন্ধুরা, বড় একখানা মাছ পেয়েছি, তার মধ্যে আছে আবার প্রচুর ডিম। এ বাপরে, প্রচুর ডিম, প্রচুর ডিম। এই দেখো, বাপরে বাপ। তো মাছের পেটের ভেতরে দেখো অর্ধেকই মনে হচ্ছে ডিম। ডিমের কাঁদি আছে এখানে। তো আমরা এই মাছটাকে ছোট ছোট পিস করে নেব আমাদের তরকারি করার জন্য। আজকে করব আমরা মাছের ঝাল। এর আগে আমরা একটা করেছিলাম নদীর মাছ ধরে, সেদিন আমরা ধরেছিলাম অন্য আরেকটা লোকেশন থেকে মাগুর মাছ। তো সেই মাগুর মাছটাও কিন্তু একদম জ্যান্ত টাটকা মাগুর মাছ ছিল, এরকমই রক্ত ছিল। আর সেই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, কারণ নদীর টাটকা মাছের কিন্তু একটা খুব সুন্দর টেস্ট থাকে। তো এই নদীতে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়,
আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাছ থাকে, সব জায়গায় কিন্তু এক রকমের মাছ পাওয়া যায় না। তো আজকে ছোটু বলছে আমি আজকে খুব আনন্দ পেয়েছি এই রকম ওয়েদারে এসে, যে এত সুন্দর মাছ ধরে আমরা নিজেরা রান্না করে খাবো। তো ছোটু কিন্তু খুব খুশি। সত্যি বন্ধুরা দারুণ লাগছে, মানে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে গরম নেই আর খুব ঠান্ডাও নেই, মানে এরকম গ্রীষ্মকালে যে এরকম মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই যে নদীতে মাছ ধরে খাওয়া, এটা একটা মজাই আলাদা। ঠিক আছে, তো দেখো কতগুলো পিস হয়েছে, কটা পিস হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো বড় বড় বেশ ছটা পিস হয়ে গেছে। আর একখানা মাথাও দেখো কত বড়। এদিকে অনেকগুলো ডিম বেরিয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে কৃষ্ণ কাটতে কাটতে মাছের যেই তেলগুলো ছিল তো সেইগুলো এখানে ফেলে দিয়েছিল। দেখো মাছের ঝাঁক একদম ছিঁড়ে খাচ্ছে। দেখতে পাচ্ছ? তো এই মাছগুলো হচ্ছে এখানে পুঁটি মাছ আর চিড়ে বাটার বাচ্চা আছে। তো এই চিড়ে বাটা মাছটা কিন্তু অনেকেই বোরালি মাছ হিসেবেও চেনে। তো এই মাছটা খুব টেস্টি হয়, এর একটা আলাদা গন্ধ আছে। এইদিকে আমাদের মোটামুটি রান্নার সামগ্রী আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমাদের যে ছোট মাছ পেয়েছিলাম, যেটা আমাদের জালে যেই ছোট মাছটা পড়েছিল, তো সেই মাছটাকে আমরা ফ্রাই করব, ফিশ ফ্রাই। তো তার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের পরে বলে দেবো। তো এখন গৌতম রেডি করছে। এটা কিন্তু গৌতম খুব সুন্দরভাবে দেখো মশলা সমস্ত রকম দিয়ে তারপরে ওপরটা মশলা মাখিয়ে দিয়েছে। এরপরে এটা ম্যারিনেট করার জন্য আমরা মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেব। তারপরে এটা আমরা ফিশ ফ্রাই করব। তো বন্ধুরা, এবার আমরা রেডি হয়ে গেছি ফিশ ফ্রাই করার জন্য। আহা কি বন্ধুরা, ফিশ ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে। আহা দেখো, সামনে খাবার একটু এগুলো দিবি আমার। দারুণ বন্ধুরা, দারুণ। তো বন্ধুরা, এদিকে মাছ মাখা হচ্ছে, গৌতম মাছ মাখাচ্ছে, এদিকে আমাদের ফিশ ফ্রাই খাওয়াও চলছে। তো দেখো সবাই ফিশ ফ্রাই খাচ্ছে। আচ্ছা দেখ, দুই সব পকেট গুলো একটু দারুন দারুন। এই দেখো বন্ধুরা, তরকারি রান্না হচ্ছে। আমরা ঝাল করব ভেবেছিলাম, তো ঝাল না করে আমরা তরকারি করে ফেলছি। আমাদের লোক বেড়ে গেছে। কমেন্টে জানাও আমাদের তরকারির কালারটা কিরকম হয়েছে। বন্ধু, খুব সুন্দর কিন্তু গন্ধ উঠেছে, একবারে মন মাতানো গন্ধ উঠে গেছে। মাছের ঝোল, জিরে গুঁড়োটা কোথায়? তো বন্ধুরা,
আমরা চলে এসেছি চান করতে। দেখো কত দূরে আমাদের টেন্ট দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের টেন্ট। আর আমরা দেখো ওইখানে চান করছে অলরেডি। দেখো এখানে একটা মাছ পাওয়া গেছে চান করতে করতে। যা। আমি তোর শ্যাম্পু পেয়ে গেছি। যা আছে কপালে ছেঁড়া কাটা বন্ধুরা, কি মজা, সুন্দর জল। জল নিচে গোলা দেখা দেবো। দেখো দেখো আমার 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 ঢোকার কাজটা না, একটু ঢুকবা, পাটা ঢুকাবা, পাটা না পারলে বুঝবি। ট্যাঙ্ক উপরে রয়ে দেবো, মাথা নিচে ডুয়ে দেবো, তারপরে উঠে গোতন জলটা খাইয়ে আর রেকুরটা তুলবি। সেই মজা, সেই স্বাদ, বন্ধুরা সবাই মিলে আমরা স্নান করছি। দেখুন আমরা সবাই মিলে ডুবকি দিই। কেরম 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 দে দে কি আত্মহত্যা করলি নাকি? মারে নাই বলে, তোরা কি মারে নাই বলে আত্মহত্যা করলি? বন্ধুরা আজকে সারা দিন আমরা ক্যাম্পিং করলাম, সেই এসছি সকালবেলায়, আর এখন বিকেল 4:30 বাজছে। তো এবার আমাদের প্রায় শেষ পর্যায়ের মুখে, আমরা ভাত খাচ্ছি সবাই, এবার খাবো দাবো, এরপরে আবার সেই নৌকায় করে আমরা আবার আমাদের বাড়ি দেব, বাড়ির দিকে। তো যারা আমাদের ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফুল ভিডিও দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের সাপোর্ট করবে। আর আমাদের পরিবারে আজকে দুজনা গেস্ট এসছে। তো আমাদের দুজনা ভাই আছে, বন্ধু ভাই, একই সঙ্গে আমরা থাকি। সুকান্তর সঙ্গে পরিচয় করে দিয়েছি, ছোটুর সঙ্গেও পরিচয় করেছি আজকে। তো আজকে প্রথম এলো। আর আজকের যে পরিবেশ, তো সত্যি খুব মজার একটা পরিবেশ ছিল, এই গরমের মধ্যে এত সুন্দর একটা ওয়েদার। ওই জন্য আজকের দিনটা মিস করিনি, তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। বলো আর আমাদের ক্যাম্পিং এসে কেমন লাগছে? আর আজকের আমাদের মেনু কিন্তু বহুত রকমের মেনু হয়েছে।
আমরা মাছ পেয়েছিলাম, জালে মাছ ধরেছি, তারপরে সেই মাছ দিয়ে আমরা ফিশ ফ্রাই করেছিলাম, তারপরে ছোট মাছ ধরেছিলাম সেগুলোও ভাজা খেয়েছি, ফিশ ফ্রাই খেয়েছি, ডিমের পকোড়া বানিয়েছি, ডিমের বড়া, আবার মাছের তরকারি। তো আজকে অনেক রকমের আইটেম খাওয়া হচ্ছে, আর তোমাদের সঙ্গে সত্যি বন্ধুরা দারুণ লাগছে। মানে এরকম নদীর মধ্যে এই যে ক্যাম্পিং, মানে এর একটা আলাদাই অনুভূতি। আপনারা ভিডিওগুলো দেখবেন। আমি বাড়িতে বসে এতদিন দেখতাম, কিন্তু এখন নিজে এখানে উপস্থিত থেকে নিজেকে সত্যি মানে খুব খুব ভালো লাগছে। সারাদিন বিশাল এনজয় করেছি সবাই মিলে, মানে আলাদাই একটা মজা, আলাদাই। আমাদের ক্যাম্পিং আজকে সারা দিন করলাম, দেখো প্রায় সন্ধ্যের মুখে মুখে। তো এবার আমরা টেন্ট গুটিয়ে রেডি করব, তারপরে বাড়ির দিকে রওনা দেব। আবার অনেকটা পথ পাড়ি দিতে হবে। বন্ধুরা, আমাদের ক্যাম্পিং শেষ হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা চলে এসেছি নৌকা ঘাটে। ওই তো ঘাট, ওই ওই যে ওখানে ছিল ঘাটে ঠিক লাগিয়ে দিতে ড্রাইভার 500 ড্রাইভার আছে। হেভি লাগছে। রেস্ট হয়ে যাবো বলে। বন্ধুরা, আমরা চলে এসেছি পারে। অত লাভ কে আগে